দেখো ইউপিএসসি নিয়ম অনুযায়ী যেটা করতে হয় যে কখনো যখন কোনো ডিজি অবসর নেন তখন তিনজনকার নামে একটা প্যানেলের তালিকা পাঠাতে হয়। মনোজ বানব্বল লাস্ট যিনি ডিজিপি ছিলেন তার কার্যকাল শেষ হয়েছিল ডিসেম্বর মাসের 2023 সালে। তারপরে কিন্তু ডিজি হিসেবে অ্যাক্টিং ডিজি হিসেবে নিয়োগ করা হয়ে থাকে রাজীব কুমারকে, কিন্তু তার পাশাপাশি তাকে আইটিরও মানে ইনফরমেশন টেকনোলজিরও সচিব পদে রাখা হয়েছিল। ফলে সেই সময়তে একটা কিন্তু শূন্যপদ তৈরি হয়েছিল, কিন্তু এখন বর্তমানে যে ডিজিপি প্যানেল পাঠানো হয়েছে সেখানে কিন্তু 1.5 বছর অলরেডি অতিক্রান্ত হয়ে গেছে। ঠিক সেই কারণেই ইউপিএসসি এখন পশ্চিমবঙ্গের সরকার যে প্যানেলে তিনজনকার নাম পাঠিয়েছিল তারা সেটা ফেরত পাঠিয়েছে এবং বলেছে তোমরা এই ইস্যুতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারো। তার কারণ তোমাদের পাঠানো উচিত ছিল 2023-এর 28শে ডিসেম্বর, যখন মনোজ বালব্য অবসর গ্রহণ করেছিলেন, কিন্তু তা না করে তার বদলে তারা এখন পাঠাচ্ছে। অর্থাৎ অ্যাক্টিং ডিজি হিসেবে যখন ছিলেন রাজীব কুমার তখন কিন্তু ইউপিএসসি সেটাতে সিলমোহর দেয়নি। সেই কারণে তিনি অ্যাক্টিং ডিজিপি হিসেবে এখন ডিজিপি পদ সামলাচ্ছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে বলা হয়েছে যে এই প্রস্তাব জমা দিতে দেরি হওয়ার শূন্যতার তারিখে নিয়ে যে কমিটির সদস্যদের মধ্যে মতভেদ দেখা দিয়েছে, এরপর কমিশন বিষয়টি নিয়ে ভারতের অ্যাটর্নি জেনারেলের মতামত নিতে চায়। আর সেই কারণেই রাজ্যকে বলা হয়েছে দীর্ঘ বিলম্বের কারণে ইউপিএসসির কোনো রকম এরকম নিয়ম নেই যে এত 1.5 বছর পরে অন্তত পাঠালে সেখানে বিজেপির নিয়োগের জন্য যে প্যানেল পাঠানো হয়েছে তা থেকে বাছাই করা যায়। আর সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু সেই প্যানেল ফেরত পাঠিয়েছে এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে বলেছে। ধন্যবাদ তোমাকে।